হাই, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ড্রয়িং নিয়ে চলে আসলাম। আর আজকে না তোমাদের আমি সিনারি ড্রয়িং করে দেখাবো। তো প্রথমে আকাশটাকে আমি কালার করছি। প্রথমে ব্লু কালার দিয়েছি, তারপর আকাশি কালার দিলাম, এবার সাদা কালার দিয়ে রঙটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এবার নিচের পোর্শনটাকে আমি প্রথমে লাল কালার দিয়েছি, এবার অরেঞ্জ কালার দিলাম, এবার ডিপ হলুদ কালারটা ইউজ করব। তারপরে হালকা হলুদ কালারটা দিয়ে একটু পিচ কালারও দিয়ে দিচ্ছি। এবার পুরো কালারটাকে আমি হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দেবো। এবার হালকা হালকা দেখো আমি সাদা অংশ ছেড়ে রেখে দিয়েছি, এই জন্য দেখতে একটু বেশি ভালো লাগে ছবিটা। তো এবার ঘরের কালার করে নিচ্ছি। প্রথমে ব্রাউন কালার দিয়েছি, এবার ডিপ হলুদ কালারটা দিয়ে দেবো। তো আমি যেভাবে রঙটা করছি তোমরা এইভাবেই করবে। এবার হালকা হলুদ কালারটা দিয়ে আমি পুরো চালটাকে করে নিচ্ছি। তো এটাকে আমি খড়ের চাল বানিয়েছি। তো খড়ের চাল যেহেতু বানিয়েছি তাই আবার একটু ব্রাউন কালার দিয়ে খড় যাতে মনে হয় সেই কারণে আবার একটু দাগ দাগ দিয়ে শেডিং করে দিলাম। এবার আমি দেয়ালটাকে করে নিচ্ছি। প্রথমে ব্ল্যাক কালার দিয়েছি, এবার তোমার ওই অ্যাশ কালারটা দিয়ে দিলাম। অ্যাশ কালারটা দিয়ে হোয়াইট কালারটা দিয়ে ব্লেন্ড করে নেব। এবার চালটাতে আমি আবার ব্ল্যাক কালার দিয়ে, যাতে চালটা একটু দেখতে বেশি প্রমিনেন্ট লাগে তাই জন্য এটা করে দিলাম। তো এবার দরজা জানলার কালারটা আমি করে নেব। প্রথমে ব্ল্যাক কালার দিলাম, তারপরে ব্রাউন কালার, এবার পিচ কালারটা দিয়ে কমপ্লিট করলাম। আর এই ঘরটাতে আমি ব্লু কালার দিলাম, এবার আকাশি কালার দেব, এবার সাদা কালার দেব। তোমরা এই মোম রং করার ক্ষেত্রে যত কালার ইউজ করবে ততই দেখতে বেশি ভালো লাগবে। তো দরজার কালারটা সেম রেখেছি আগের দরজার মতনই। তো এখানে নিচে প্রথমে ব্ল্যাক কালার দিলাম, তারপরে ব্রাউন কালার দিলাম, এবার ডিপ সবুজ কালারটা দিয়ে দিয়েছি। এবার হালকা সবুজ কালারটা দিলাম, এবার হালকা হলুদ কালারটা দিয়েছি। এখন এই ফাঁকা জায়গাটাতে আমি কিছু গাছ করে দেবো। তো এখানে আমি দেবদারু গাছ বানাচ্ছি। যেভাবে করছি তোমরা এভাবেই করবে। তো রঙটাকে এলোমেলোভাবে দেবে। এখানে আমি ব্লু কালার ইউজ করছি। আমি যেরকম করার চেষ্টা করেছি তোমরা সেম সেরকমই করবে। এরপরে আমি ডিপ গ্রিন কালারটা ইউজ করছি। আলো ছায়ার ব্যাপারটা মাথায় রেখেই রঙটাকে তোমাদের করতে হবে। এবার হালকা সবুজ কালারটা আমি ওই আলো ছায়ার ব্যাপারটা মাথায় রেখেই হালকা সবুজ কালারটাকে আমি এক দিক দিয়ে দিচ্ছি। দেখো পুরো জায়গাটা আমি দিচ্ছি না কিন্তু। তো আমি যেভাবে করেছি তোমরা এইভাবেই করবে। এখন হালকা হলুদ কালারটা দিয়ে আলোর দিকটা আমি বুঝিয়ে দিলাম। পিছনে একটা জঙ্গল টাইপস করেছি। এখন আমি রাস্তাটাকে কালার করে নেব। প্রথমে ব্রাউন কালার দিয়ে দিয়েছি, এবার অরেঞ্জ কালার দিয়ে দেবো, এবার পিচ কালার দিয়ে দিলাম। এখন এই কালারটাকে পুরোপুরি আমি হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার এই গাছের নিচের অংশটা একটু ব্রাউন কালার দিয়ে দিলাম। এটা যেহেতু একটু ডিপ, গাছের নিচের ছায়াটা পড়েছে সেটাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো ডালপালা তোমাদের ইচ্ছা খুশি তোমরা দিতে পারো। আমি অনেক ডালপালা দিয়ে দিলাম। এখন আকাশটাকে আরেকটু বুঝিয়ে দেওয়ার জন্য আরেকটু ডিপ করে দিলাম। তো সেম ওই লাল কালার তারপরে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। তো আর একটু ব্লেন্ড করে নিয়েছি। এবার উপর দিকে দেখো আমি আবার একটু ব্লু কালারটাও দিয়ে দিলাম।
এখানে দুটো মানুষের ছবি করে দিচ্ছি, কারণ ছবিটা যেহেতু অনেক দূরের তাই মানুষগুলোকে ঠিকঠাক বোঝা যাবে না, হালকা মতন বুঝিয়ে দিলেই চলবে তোমাদের। তো এদের ছায়াটাও নিচে আমি দিয়ে দিলাম। এবার গাছটাতে আমি ডিপ কালার দিয়ে গাছটার শেডিং করে দিচ্ছি। দুটো পাখিও করে দিলাম। এ হচ্ছে ফাইনাল লুক, কেমন হয়েছে জানিও।